আসসালামু আলাইকুম ভাই। প্রিয় ফেসবুক শ্রোতাগণ, ফেসবুক ব্যবহারকারীরা, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বাস্তব একটি ঘটনা আমি আপনাদের সামনে এনেছি। সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আজকে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় দুর্নীতি অনিয়ম চলছে, কঠিনভাবে দুর্নীতি অনিয়ম চলছে। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এখানে হচ্ছে নতুন বাজার প্রাথমিক দ্বিমুখী বিদ্যালয়। সেখানকার টিচার নিজেই প্রশ্ন এবং অ্যান্সার শিট সহকারে দিয়েছে। এখন তুমুলভাবে মারামারি চলছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার শিট দিয়েছে, অ্যান্সার শিটের মাধ্যমে তারা অ্যান্সারিং করেছে। তো এদেশে যে এখনো অনিয়ম, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, চাঁদাবাজি চলছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। তো আমি আপনাদেরকে সরাসরি এটা দেখানোর চেষ্টা করতেছি। এমনকি কোনো স্টুডেন্টের কাছ থেকে আপনারা আমি তথ্য নিয়ে দেখেছি, তারা 5 মিনিট পরে প্রশ্নপত্র পেয়েছে। তারা অ্যান্সার করতে পারে নাই, 5 মিনিট পরে তারা পেয়েছে। তারা এটাও দাবি করতেছে কেন তাদেরকে 5 মিনিট সময় দেয়নি। তারা 5 মিনিট পরে যেহেতু প্রশ্নপত্র পেয়েছে, তারা 5 মিনিট আরও সময় চেয়েছিল, যে আমাদেরকে যেহেতু 5 মিনিট পরে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেখানে 5 মিনিট পরে আমাদের খাতা কেন নেওয়া হলো না, আমাদের অ্যান্সার শিট কেন নেওয়া হলো না, সেটা কেন করা হলো না। এমনকি সেই কক্ষে আবার অ্যান্সার শিট দিয়ে কাউকে এই বিদ্যালয়ের টিচাররা সহায়তা করেছে। তো এগুলো অনিয়ম, দুর্নীতি আমরা মানি না, মানব না, কখনোই হতে দেব না। আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। এই পরীক্ষা আমরা মানি না। আমরা আমাদের এই পরীক্ষা কোনোভাবেই আমরা এই অনিয়ম, দুর্নীতি কখনোই মানি না, মানতে দিব না। এটা কেউ মানতে চায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেক জায়গায় পরীক্ষা দিয়ে আসছি, আপনারা এখানে পরীক্ষা দিচ্ছেন, মানে ঘটনাটা কি ঘটছে? হ্যাঁ, মানে প্রশ্নের উত্তরপত্র দিয়ে দিতেছে। হ্যাঁ, সবাই চেক করেনি, অফিস থেকে স্যারকে ঢাকায় নিয়ে যে চেক করছে, উনি ইচ্ছা করে মোবাইলটা বের করে দেয়। আচ্ছা। তারপরে সবাই পরীক্ষা দিয়ে তারপরে এটাও আমি আসার পরে শুনলাম, যেটা হচ্ছে যে মানে কেউ নাকি 5 মিনিট পরে প্রশ্নপত্র পাইছে। 5 মিনিট পরে, কিন্তু ওই সময়টা পরে, ও 10 মিনিট পরে। হ্যাঁ, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট পরে প্রশ্নপত্র পাইছে। যে টিচাররা দিয়েছে, ওই টিচাররা জানাই না কিভাবে দিতে হবে, কি করতে হবে। আচ্ছা। ঠিক এই ঘটনাটা ঘটাইছে অনেক জায়গায়, কিন্তু ওই সময়টা পরে আর দেওয়া হয় নাই, দেয় নাই। আপনারা এই মুহূর্তে দেখতে পারলেন একজন শিক্ষার্থী তার বিবৃতি দিয়েছে। সে আবার, আমি এর আগে আর একজন শিক্ষার্থীর কাছে তথ্য নিয়েছি, তিনি বলেছেন 5 মিনিট পরে প্রশ্নপত্র পাইছে, কিন্তু তাদেরকে পরে 5 মিনিট দেওয়া হয় নাই। এখন এক শিক্ষার্থী বোনের কাছে গিয়ে কথা বলার মাধ্যমে জানতে পারলাম যে সে 10 মিনিট পরে প্রশ্নপত্র পাইছে, কিন্তু তাকে আর সময় দেওয়া হয়নি, যথাসময়ে তার প্রশ্ন নেওয়া হয়েছে।
তবে আমি এটাও জানি যে কোন রোল নম্বর থেকে যে রুমে 2 নম্বর কক্ষ রুম, সেই 2 নম্বর কক্ষ রুম থেকে যে রোল নম্বরের যে ভাই এই অনিয়ম করেছে, প্রশ্ন অ্যান্সারপত্র পেয়ে পরীক্ষা দিয়েছে, সেই কক্ষ নংটা হচ্ছে 2 নং কক্ষ। 2 নং কক্ষ, এই 2 নং কক্ষের ভিতরে যে রোল নম্বরটি সেটা আমার কাছে আছে, আমি দেখাতে পারবো। এক ভাই এক বোনকে ডেকে নিয়ে সেই রোল নম্বরটা হয়তোবা সে তাদের মধ্যেই একজন, যারা সহযোগিতা করছিল তাদের মধ্যেই একজন, প্রশ্নপত্র যারা দিয়েছিল, অ্যান্সার শিট যারা দিয়েছিল তাদের মধ্যেই হয়তো একজন, সে তখন এই রোল নম্বরটি আস্তে করে তুলে তার কাছ থেকে সেই রুম থেকে বেরিয়ে গিয়ে সেই রোল নম্বরটি যখন এক জায়গায় ছুঁড়ে ফেলে দেয়, তখন আমি আস্তে করে পিছে গিয়ে দেখি যে কোথায় প্রশ্নপত্রটা ছুঁড়ে মেরেছিল। সেখান থেকে আমি আসলে প্রশ্নপত্রটা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং ছোট্ট রোল নম্বরের ওই কাগজটি খুঁজে পাইতে আমার হয়তো কষ্ট হয়েছিল, কিন্তু হ্যাঁ, আমি ওই রোল নম্বরের শিক্ষার্থীর ওই রোল নম্বরটি খুঁজে পেয়েছি এবং সেই রোল নম্বরটি আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি আমার স্ক্রিনে জি, আমি যে রোল নম্বরটি আমি ছুঁড়ে ফেলতে দেখেছি সেই রোল নম্বরটি হচ্ছে এটা আমি পেয়েছিলাম সেখানে। তো আমার সামনেই সে আস্তে করে তুলে নিয়ে আস্তে করে বেরিয়ে গেটের বাইরে গিয়ে সে ছিঁড়ে ফেলেনি, ভাগ্যিস যে সে ছিঁড়ে ফেলেনি, কিন্তু সে ভাঁজ করে আস্তে করে সুন্দর করে এক জায়গায় ছুঁড়ে মারছিল। তো আমি দেখতে পাই, আমি আসলে টার্গেটেই ছিলাম যে এটা দেখতে হবে, তো আমার চোখে পড়ে, আমি তখন এই রোল নম্বরটি নিয়ে আসি, এই কাগজটি পেয়ে নিয়ে আসার পরে দেখি এটা। তো আমরা এরকম অনিয়ম দুর্নীতি কখনো মানি না, মানতে চাই না, মানতে দিব না। আমাদের রুমে ওপেন এসে পুরো প্রশ্নের অ্যানসার দিয়ে গেছে। আমাদের স্টুডেন্টরা দেখছে, দেখার পর টিচারকে বলছে যে স্যার আমাদের অ্যানসার দিয়ে গেছে। উনি ঢং করে চেক করে বলতেছে কি না কিছু পাওয়া যায়নি। যখন 2জন টিচার আমাদের রুমে গার্ড ছিল, আরেকজন সবাই যখন চিল্লায় উঠছে যে আমরা দেখতে পাচ্ছি সে দেখে দেখাচ্ছে, তারপরে যখন ভেঙাচারা হয়ে তাকে ধরা হয়েছে, ধরে সুন্দর মতো তার বলতেছে তাকে বাতিল করবো। কিন্তু যে টিচার দিয়ে গেছে ওই টিচার, আমি এই সেন্টারে আগে উনি আগে এরকম কাজ করছে। আজকে অন্যান্য রুমে আমরা চিনি না, প্রতিবাদ করতে যে আমাদের গায়ে আমরা কথা বলে আমার লাঞ্ছিত হয়েছে। মেরে কি করছে? লাঞ্ছিত হয়েছে, ভাইকে চর মারছে, ভাইকে অনেক চর মারছে। ভাই আমার ভিডিওতে আমার এই লাইভে আছে, আপনাকে মারছে, এটা আমার লাইভে আছে, আমার এখানে লাইভে আছে। আমরা শুধু এই শিক্ষার্থীদের উপরে যে এই অনিয়ম দুর্নীতি করার পরেও শিক্ষার্থীদের উপরে মারধর হয়েছে, এখানে লাইভে আমাদের আছে। আমাদের একজন পরীক্ষার্থীর সাথে ছিল, উনি এসে চিরকুট দিয়ে গেছে এবং ওনার কাছে আরো 15-20 জনের লিস্ট ছিল। আমরা জাস্ট এইটুকু ইনফর্ম করবো ম্যাজিস্ট্রেটকে, ওনাকে জাস্ট ডাকার জন্য আমরা ডাকতেছিলাম, উনি বের হচ্ছে না। হঠাৎ করে ওনারা আমাদের উপরে আমাদের উপর স্টুডেন্টকে মারছিল, ছেলেমেলা আমরা চিনি না, এখানে ডোমার ডিমলা জল ঢাকা, এটা তো স্টুডেন্ট আমরা আসছি, আমরা সদরের কেউই না। ওরা আমাকে বলছে কষ্ট করে সহজে চাকরি পাওয়া সহজ না, এটা কোনো কথাই ঠিক। মানুষ
যখন আবার মারামারি হলো তখন প্রশাসনের ভূমিকা দেখছেন কিরকম? ছোট বাচ্চা হুইসিল ফুকাচ্ছে ওইখান থেকে দাঁড়া দাঁড়ে দাঁড়া দাঁড়া। পুলিশের সব থেকে খারাপ ভূমিকা হলো এটা পুলিশের। সব থেকে খারাপ ভূমিকা পালন করছে পুলিশ। সব স্টুডেন্ট একদিকে দাঁড়ান, সব স্টুডেন্ট একদিকে দাঁড়ান, সব স্টুডেন্ট একদিকে দাঁড়ান। রীতিমতো অসুস্থ হয়ে গেছে। এই দুর্গতির জন্য তো আমরা করি পরীক্ষা কেন্দ্রের নাম তা বলবে। রোল নাম্বারটা আমার হাতে আছে, আমি ওটা ফেলে দিচ্ছি। আমি দেখেন সেটা জানাবেন। যেখানে খেলায় দিছি আমি সেখান থেকে তুলে নিয়ে আসছি। ঠিক আছে, আমাদের রুম নাম্বার ছিল পশ্চিম পাশের 2 নাম্বার রুম নাম্বার ছিল। আমার পাশে যেই ছেলেটা বসেছিল সে তার রোল নাম্বার হচ্ছে 433163 তার রোল নাম্বার হচ্ছে 433163 তার হচ্ছে নাম হচ্ছে আরফান আহমেদ, তার হচ্ছে সেট নাম্বার হচ্ছে পদ্মা। তাকে একজন বহিরাগত এসে আমাদের টিচারদের সামনে তাকে দিয়ে গেছে। টিচাররা দেখেও হয়তো না দেখার ভান করছে। আমরা এখন যে পরিস্থিতি দেখছি, টিচাররা কোনো কথা বলছে না, প্রশাসন কোনো কথা বলছে না। আমি অলরেডি 999 ফোন দিয়ে জানাইলাম, 999 থেকে বললো আমাদের ফোর্স ওখানে চলে গেছে, কিন্তু ফোর্স কোনো কথা বলছে না। পাবলিক এসে আমাদেরকে স্টুডেন্টদেরকে মারছে, সবাই এসে আমাদেরকে মারছে। প্রশাসন কোনো কিছু বলতেছে না, বসে আছে এখানে। আমরা 5 বছর পড়াশোনা করি, 4 বছর পড়াশোনা করি, শুধু চাকরির প্রিপারেশন নেই, শুধু চাকরির প্রিপারেশন নেই। ঢাকা থেকে আসছি শুধু পরীক্ষা দিতে, ঢাকা থেকে আসছি ছোট বাচ্চা নিয়ে, 2টা 3টা একজনের বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করে আজকে পরীক্ষা দিতে আসছি। পরীক্ষা আমাদের কোশ্চেন ভালো ছিল, আমাদের পড়ার মধ্যেই কোশ্চেন ছিল। আমরা যদি মেধায় যদি টিকতাম, আমাদের পড়ার মধ্যে আমরা 65-70 পেয়ে আমরা টিকতাম। যেভাবে প্রশ্নপত্র সাপ্লাই দিচ্ছে সেইভাবে আমরা 80-তে যদি 90-এর মধ্যে 80 পেলেও আমরা টিকবো না, আমরা টিকবো না। এখানে আমাদের পরিশ্রম নষ্ট, আমাদের পরিশ্রম বৃথা, আমাদের সবকিছুই বৃথা। এখানে প্রশাসন কোনো কথা বলছে না। আমরা এই পরীক্ষা বাতিল চাই, 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 বাতিল আপনি এনার একটু নেবেন, এনার কাছ থেকে একটু নেবেন। এনার কাছ থেকে 2টা কথা নেবেন, ইনি ক্লিয়ার বলতে পারবেন। ভাইয়া নেন, এবং এনার কাছে তথ্য আছে, তথ্য আছে। ওই তো আপনাকে দিছি না, কাগজ সহ দেখাবেন, কাগজটা সহ দেখাবেন। কাগজটা ওনাদের দেন। এটা এক জায়গায় ছুঁড়ে মারছিল, আমি তুলে নিয়ে আসছি। ঠিক আছে, যারা এই সিস্টেমটার সাথে জড়িত, ওরা এসে আমাদেরকে মারলো। আপনাদের স্টুডেন্টদের উপর যে টর্চার করলো এই জিনিসটা পুলিশ প্রশাসন যে কোনো ভূমিকা না, তারপরেও এটা একজন ছুঁড়ে মারছে ওই রোল নাম্বারটা, যারা একই জিনিস আমি বারবার আরেকজন না না ঠিক আছে ঠিক আছে বাবা তুমি ঘটনাটা একটু বলে তিনবার উচ্চারণ করেছে। হ্যাঁ এনার নতুন করে বলা তো কিছু না। আচ্ছা ওনার কাছে আঘাত করছে, ওনাকে আঘাত করছে, ইন্টেনশনালি একজনকে টার্গেট করা। আমার কাছে যে আরো লিস্ট ছিল, আমি ওটা বলি। আমি বলি
আমরা শুধুমাত্র আমাদের রুমে একজনকে দেখছি, কিন্তু এর মানে এটা না যে উনি একজনকে দিছে, ওনার কাছে আরো লিস্ট ছিল। উনি আমার মনে হয় এই পুরো স্কুলটাই কারাপ্টেড। আমি এর আগে স্কুলে একবার পরীক্ষা দিছি, ওই সেম লোক কারাপ্টেড ছিল, তখনও আমরা আওয়াজ তুলছি, কিন্তু তখন আমাদের এতটা সাহস ছিল না যে আমরা যে এখন পর্যন্ত এখানে স্টে করতেছি। তখন আমরা কি হইছে, আমরা আওয়াজ তুলছি, প্রশাসন ওদেরকে হাইড করছে, আমরা চলে গেছি। কিন্তু এখন আমরা এই অবস্থানে নাই যে আমরা এরকম অন্যায় দেখবো আর অন্যায় না করে চলে যাব। আর আমার কথা হচ্ছে, এখানে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই এখানে অন্যায় হয়েছে, আমরা কষ্ট করে পড়াশোনা করে যারা আসছে অবশ্যই তারা এখানে রাগ হবে, এই ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু আমরা যখন এখানে আমরা বলতেছি যে ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা তো এখানে কোনো ভাঙচুর করিনি, কিছু করিনি। বহিরাগত 2-3 জন আসে আমাদের শিক্ষার্থীদের উপর, পরীক্ষার্থীদের উপরে যারা কথা বলছে, যারা একটু সামনে সাইডে যায় কথা বলছে, তাদেরকে মারছে, তাদেরকে অনেক, এই যে ভাইয়াটা কোথায়, এই যে এই ভাইয়াটাকে, এই যে এই ভাইয়াটাকে অনেক মারছে, এই যে আরেকটা ভাইয়া, এই যে এই ভাইয়া দেখেন এই যে ভাইয়ার চোখের অবস্থা দেখেন, ভাইয়াকে দেখেন। বড় কথা ছিল যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন আপুদের কাছে, আমরা অন্য হলে ছিলাম, তো আমরা যখন কথা বলার জন্য বিষয়টা আমরা যখন জানলাম যে ওনার কাছে আরো লিস্ট ছিল, এবং 1 ঘন্টার আগেই যখন এই ইয়েগুলো দিয়েছে, রুমে গিয়ে দেওয়া হয়েছিল সলিউশনগুলো, তো তখন আমরা যখন বলতে চাইলাম যে ঠিক আছে, আমরা শুধু ম্যাজিস্ট্রেট স্যার আসুক, আমরা ম্যাজিস্ট্রেট স্যারকে শুধু এই অভিযোগটা দেবো যে ওনার কাছে আরো লিস্ট ছিল, জাস্ট এই লিস্টগুলো উনি যেন বের করে দেন এবং কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাটা যেন বহিষ্কার করা হয়। আমরা এই কথাগুলো বলার জন্য ওখানে, আপনারা যদি সাংবাদিক ভাইরা যদি সামনে যান গেটে, আপনারা দেখবেন ওখানে কোনো রকমেরই খুঁত পাবেন না। ওনারা বলতেছে আমরা নাকি সেখানে ভাঙচুর করার মতো একটা ভিডিও করছি, এবং এগুলোর আমরা ভিডিও আমরা করেছি। তো তারপরে হঠাৎ করে ওখানে 3-4 জন ওরা ভিতরেই ছিল, পুলিশের সঙ্গে দাঁড়িয়ে ছিল। আমি ইভেন পুলিশের সঙ্গে ওখানে কথা বলছিলাম যে ভাই দেখেন, আমরা তো জাস্ট কথা বলতেছিলাম, বাট ওনারা ওখানে কোনো কিছু না, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর ওরা ওই পুলিশ পার হয়ে এসে, টপকায় পার হয়ে এসে এলোপেদরি আমাদের উপর মানে যেখানে সেখানে আমাদের এই চোখে যেখানে সেখানে আঘাত করতেছে ভাই। এবং ওদের মানে সবই এই এলাকার, তারা বলতেছে একটা মব ক্রিয়েট করার মতো অবস্থা। আমরা চাই যে পরীক্ষার্থীরা এখানে নকল ধরলো, আমরা হাতে নাতে ধরলাম, আমরা নিজেরাই, তাদেরটা তো বাতিল হবেই, একই সাথে এটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং যারা হামলা করলো, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, প্রয়োজনে আমরা ফুটেজ দেবো, আমরা তাদের বিচার চাই। এবং আমি বলতে চাই, একটা বিষয় আপনারা খোঁজা করে দেন তো, এই যে হামলা এবং আপনাদের পরীক্ষার ডিউটি অবস্থায় কতজন টিচার ছিল? মাঝখানে কি আসলে কি আপনাদের? আচ্ছা, আমি বলতে চাই, আমি ওই রুমে ছিলাম। সেই বিষয়ে দেখেন ভাই, দেখি ভাই, আপনি আছেন সেই বিষয়ে মারামারি ফুটেজ আছে, মারামারি ফুটেজ আসেনি। এই যে আপনারা বলছেন এই প্রতিষ্ঠানের উনি প্রধান, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই এবং আমি বলতে চাই, এখানে এটা নেব, আর আমি আলাদা, আমি যুক্ত কাজ করি ভাই, আমাদের আমাদের দাঁড়িয়ে কথা বলবো।